বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু? দয়া প্রত্যেকটা একটা বিছন আছে। মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা? ধান পাট একটা বিছনে তৈয়ার, আমজাম করই কাঁঠাল একটা বিছনে তৈয়ার, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সবকিছুই বিছনে তৈয়ার। বিসমিল্লাহ যে তৈরি হইলো, এই বিসমিল্লাহর বিছনটা কি? বাংলাদেশের দেশের বাইরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আবুল সরকার সাহেব, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। আরে বিসমিল্লাহর ভয় কি বা ভান্ড, সে ভান্ড খুব বরকতময়। বিসমিল্লাহর হয় কি বা ভান্ড, যে ভান্ড খুব বরকতময়। বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে। স্রষ্টা হইয়া ধরা থামে, কার কাছে সাহায্য চায়? স্রষ্টা হইয়া কার কাছে সাহায্য চায়? স্রষ্টা হইয়া আরে বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি। বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়। না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়। না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। দয়াল গো দয়াল আমার নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ, কি কারণে বলে আবার নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ। বিসমিল্লাহর বীজ বিসমিল্লাহর দুই পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। ও ও বাবা নয় বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। এইবার বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে। কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই আল ফালা। আবুল সরকার মানিকগঞ্জে শেষ না বুঝিয়াই আল ফালায়।
বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কানে বিসমিল্লাহ দিছে কেন দিছে বাবা কোন কানে বিসমিল্লাহ দিছে কেন দিছে বাবা বিসমিল্লাহর পয়দা বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হুকুম। আর আমার গানটা হইলো কোন বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়া। প্রত্যেকটা একটা বিছন আছে, মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা, ধান পাট একটা বিছনে তৈয়ার, আমজাম করই কাটাল একটা বিছনে তৈয়ার, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সবকিছুই বিছনে তৈয়ার। বিসমিল্লাহ যে তৈরি হইলো এই বিসমিল্লাহর বিছনটা কি? বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে, কয়টা বিছন কোন বা গাছে কোন বিছনে কি ফল হয়? বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কিবা ভাণ্ড, যে ভাণ্ড খুব বরকতময়। তারপরে বলা হয়েছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়। অর্থাৎ আমরা তো কই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ যে বিসমিল্লাহ কয়, আল্লাহ কার নামে শুরু করে? সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু কয়। এবার 9 বিসমিল্লাহ 2 বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা। এবার বিসমিল্লাহ হয় আল্লাহ পরে কোন মাকামে, আরে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায়, স্রষ্টা হইয়া ধরা ধামে তার কাছে সাহায্য চায়, স্রষ্টা হয়ে ধরা ধামে তার কাছে সাহায্য চায়। ও বাজান কি বিসমিল্লাহ, কি বরকত বিসমিল্লাহর লেনজে। বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হইল মিম, বে দিয়া শুরু মিম দিয়া শেষ, মিমের একটা লেজ আছে লম্বাটার। তাই বলি কি বরকত বিসমিল্লাহর লেনজে, জানতে আইলাম গুরু কুঞ্জে কি বরকত বিসমিল্লাহর লেনজে, জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়াই হাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফল ফলা, আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই হাল ফালায়। বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময়, কোন কানে বিসমিল্লাহ দিছে কেন দিছে বাবা কোন কামে বিসমিল্লাহ দিছে কেন দিছে দয়াময় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময়। আমার পুরা অন্তর বারে বারে, ওই আমার পুরা অন্তর বারে বারে টিপু চান রে দেখতে চায়, আমার টিপু চান রে দেখতে চায়, দেখতে চায়। আয় রে আয়, আয় রে আমার হৃদ মাঝারে আয়, আয় রে আয়, আয় রে আমার হৃদ মাঝারে আয়। ওই আমার পুরা অন্তর বারে বারে, পুরা অন্তর বারে ভক্তর পুরা অন্তর বারে বারে কোন কান্দে দেখতে চায়। আয় রে আমার দয়াল বাবা হৃদ মাঝারে আয়, আয় রে আমার টিপুষা বাবা হৃদ মাঝারে আয়। ওই আমার পুরা অন্তর বারে বারে, পুরা অন্তর বারে বারে ও ছাড়ে দেখতে চায়। আরে দয়াল আরে
টিপু চাঁদরে দেখতে চায় আয় রে আমার টিপু বাবা ঈদ মাজারে আয় আয় রে আমার টিপু বাবা ঈদ মাজারে আয় আমার পুরাই অন্তর বারে বারে পুরাই অন্তর বারে বারে টিপু চাঁদরে আহা হৃদয়ের আমার এই হৃদয়ের আসন আমি রেখেছি সাজাইয়া দয়া করে দয়া তুমি বসিবে আসিয়া রে বসিবে আসিয়া রে বসিবে আসিয়া রে বসিবে আসিয়া দয়াল আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া রে বসিবে আসিয়া রে বসিবে আসিয়া রে বসিবে আসিয়া যদি আসো দয়াল দেখা তোমায় টিপুসায় আসলে দয়াল দেখা তোমায় অন্তরটা জুড়াইতে চায় আইলে আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয় আইলে আমার টিপু বাবা ঈদ মাঝারে আয় আমার পুরাই অন্তর বারে বারে পুরাই অন্তর বারে বারে আরে রে আমার বিনা বারে আরে টিপু চাঁদ বাবা বিনা বারে দয়া করে ও দয়াল চান তুমি না আসিলে কার বা এমন সাধ্য আছে তোমায় আনতে পারে বাবা তোমায় আসতে পারে মুছা তোমায় আসতে পারে মনীষা তোমায় আসতে পারে দয়া করে দয়াল তুমি 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 না আসিলে কার বা এমন সাধ্য আছে তোমায় আনতে পারে তুমি ডাকি তোমায় করো জোরে আমি ডাকি তোমায় করো জোরে নৈরাশ কইরো না আমায় আইরে দয়াল টিপু বাবা ঈদ মাঝারে আয় আইরে আমার টিপু বাবা ঈদ মাঝারে আয় একবার এসে তুমি দয়াল আমার জীবন করো ধন্য আশা নিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল শুধু আরে একবার এসে তুমি দয়াল জীবন করো ধন্য আশা নিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল ও দয়াল টিপু চাঁদে দেখে যেন দয়াল টিপু চাঁদে দেখে যেন মহিউদ্দিন হয় বিদায় আর ওই আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয় আয় রে আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয় আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া দয়াল টিপু সাই আমার এই হৃদয়ের আসন রেখেছি সাজাইয়া দয়া করে দয়াল তুমি বসিবে আসিয়া দয়াল যদি আসো দয়াল দেখা তোমায় যদি আসো দয়াল দেখা তোমায় অন্তরটা জুড়াইতে চায় আয় গো আমার দয়াল বাবা ঈদ মাঝারে আয় আয় রে আমার টিপুসা বাবা ঈদ মাঝারে আয় দয়া করে গো দয়াল চান তুমি না আসিলে কার বা এমন সাধ্য আছে তোমায় জানতে পারে দয়াল দয়া করে ও দয়াল চান তুমি না আসিলে কার বা এমন সাধ্য আছে তোমায় জানতে পারে দয়াল পরে আমি ডাকি তোমায় করো জোরে টিপু সাই
জোরে নৈরাশ কইর না জামায় আইরে আমার টিপুসা বাবা রিত মাঝারে আয় আইরে আমার টিপুসা বাবা রিত মাঝারে একবার এসে দয়াল তুমি জীবন করো ধন্য আশা করে বসে আছি শুধু তোমার জন্য দয়াল শুধু তোমার জন্য ওরে একবার এসে টিপুসা বাবা আমার জীবন করো ধন্য আশা নিয়ে বসে আছি শুধু তোমার জন্য দয়াল শুধু তোমার দয়াল টিপু চান্দে দেখে যেন দয়াল টিপু চান্দে দেখে যেন মহিরুকি হয় সে বিদায় দয়াল বাবা আই গো জামা দয়াল বাবা রিত মাঝারে আয় ওরে আমার পুরাই অন্তর বারে বারে ওরে ভক্তের পুরাই অন্তর বারে বারে টিপু চান্দে দেখতে চায় আইলে আমার দয়াল বাবা রিত মাঝারে আয় আইলে আমার টিপুসা বাবা রিত মাঝারে আয় আইলে আমার দয়াল বাবা রিত মাঝারে আয় আইলে আমার টিপুসা বাবা রিত মাঝারে আয় আইলে আমার টিপুসা বাবা ভক্তের নিজ মাঝারে গুরু এবং শিষ্য বাংলাদেশের দেশে দেশের বাইরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে যারা আবুল সরকার সাহেব উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হযরত দয়াল বাবা টিপু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, হযরত দয়াল বাবা গণিশা রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, হটে স্বাভাবিক, নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, বেশি ভাল লাগতেছে নদীর হাওয়া। পিছনে তো নদী নাকি? কি নদী আমাদের? বংশাই নদী। বংশাই নদীর পাড়ে দাঁড়িয়ে গান করছি, দক্ষিণা হাওয়া আসতেছে, একটা আবহাওয়াটা অন্যরকম মনে হইতেছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তৃপক্ষ যারা এত সুন্দর আয়োজন করেছেন। সকলের নাম হয়তো বলতে পারি না, জানিও না। এবং আপনারা যারা গান শুনছেন, ভক্ত শ্রোতা আশিকান, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। প্রথম একটি গান আমার কাছে প্রশ্নবোধক একটি গান লিখেছেন বিসমিল্লাহ সম্বন্ধে। তার প্রথম কথাটি হচ্ছে, বিসমিল্লাহ কোন কাজে নিষেধ? খারাপ কাজে নিষেধ। বুঝেন নাই? আপনি অনেক খাইবেন হলো হারাম খাবার, এটা বিসমিল্লাহ করে খাইলে হইব। হালাল খাবার খাইবেন, বিসমিল্লাহ করে খাইবেন, দেখবেন এটার বরকত হইব। হারাম খাবার যদি বিসমিল্লাহ করে খান তাহলে কাজ আসবে না। এটা বইলে রাখলাম আর কি, পরে দেখি সামনে বাড়ি আস্তে আস্তে। আর গান আগে রাখে। আজকে যে দিনটি জীবন থেকে চলে গেছে, আমার, আপনার, আপনাদের সকলে, এই দিনটি আর ফিরে কখনোই আসবে না। কত সুন্দর একটি জন্ম পেয়েছি, মানুষের জন্ম। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষের জন্ম নিয়ে আমি মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি? সমস্ত কিছুর প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। এত গুণে গুণান্বিত সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, বুঝতে চেষ্টা করে না দুদিনের দুনিয়া, দুদিন পরে তো এই দুনিয়ায় থাকা যাবে না। এটাই সত্য।
মানুষের ভুল ভাবে না। ওরে মন দিন গেলে দিন ফিরে ওই দিন, মন রে দিন গেলে দিন ফিরে ওই দিন, ওই দিন আর আসবে না মন রে। তোমার দিন গেলে দিন ফিরে এই দিন। পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও। বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠা বাও। একদিন তোমার সোনার তরি নোনার জলে করবে ঘা, আর একদিন এই সোনার তরি নোনার জলে তোমার করবে ঘা। একদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ নদীতেই ডুববে তরি। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাঝ কুড়াইতেই ডুববে তরি। ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে টিপু সুলতান শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও। পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও। বান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা, ও বাবা মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা। আরে একদিন তোর এই সোনার দেহ নোনার জলে করবে ঘা, একদিন এই সোনার দেহ নোনার জলে করবে ঘা। সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ কুড়েতে ডুববে তরি। সাঙ্গলীলায় উঠবে ঝরি, মাছ নদীতে ডুববে তরি। গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। গরিমা সব হারাবি, ডাকলে ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি, ডাকলে গুরু শুনবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন, এই দিন আর আসে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে, ওই একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। আরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে। ইন্দ্রদেবতার কাছে তো মালা সম্রাটটার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। ও বাবা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। মনারা ইন্দ্রদেবতার ঘোড়া শালা সম্রাটটার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে। সে যে ত্রিলোক বিজয় করেছিল সংসারে, স্বর্গ মর্ত পাতাল, সে ত্রিলোক বিজয় করেছিল এই সংসারে। শেষে করিয়া সতী সীতা হরণ নিজে আনলো নিজের বরণ। করিয়া সতী সীতা হরণ নিজে আনলো নিজের বরণ। করিয়া সতী সীতা হরণ নিজে আনলো নিজের বরণ। ওরে মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না। তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না। রতন জ্ঞান করিলে যতন টিপু সারে। রতন জ্ঞান করিলে যতন টিপু সারে। আমার মন রতন জ্ঞান করিলে যতন গণিসা বাবারে। দেখ মারে সেই নিজামুদ্দিন শব্দ গুণের চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। ও বাবা শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে। ওরা দেখ মারে সেই নিজামুদ্দিন
একদিন ভাগ্যের জোরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে। আরে তার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে। সে মরা গাছে ফুটাইয়া ফুল ফুলে সে পাইল ফুল। মরা গাছে ফুটাইয়া ফুল ফুলে সে পাইল। মরা গাছে ফুটাইয়া ফুল ফুলে সে পাইল ফুল। মাতা রাজ্যকে কয়টা জলের তোর ভুল ভাঙলো না। তোর ভুল তো ভাঙলো না। গেলে দিন ফিরে গেছি এই দিন আর আসবে না। পিরিতি 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 তারাই তারাই জানে গো পুষারো ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো পুষারো ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো পুষারো ভাবের পিরিতি। ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত। আল্লাহর শোনে নবীর পিরিত। নবীর শনি উম্মতের পিরিত। নবীর শোনে উম্মতের পিরিত। গুরুর শনি ভক্তের পিরিত। গুরুর শোনে ভক্তের পিরিত। আরে গুরুর শনি ভক্তের পিরিত। আমার গণিশা বাবার শনি টিপুষার পিরিত। জগতে সুখ খ্যাতি গো যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো পুষারো ভাবের পিরিতি। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। এইভাবে সবাই মিলে ভাই থাকিলে নীরব, ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, বাম পাশে বেশি বেশি ওঠা বসা হয়, ওরে ওঠা বসা করলে কি আর গানের মজা রয়। একটু নীরবতা পালন করবেন সবারে দিক কইয়া, সকলেই বসবেন একটু নীরব হইয়া। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা কর্ম বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। যেইভাবে জিজ্ঞেস করে আসরের ভিতরে ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে, বিসমিল্লাহর কথা তিনি জিজ্ঞেস করে যায়। আরে ওই কথাটির জবাব দিব দাঁড়াইলাম সবাই। যেইভাবে জিজ্ঞাসা করে ভাগ্য কথা নথি বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো না আমারে। এই বিসমিল্লাহ পড়লে কি হয়, না পড়লে কি ভাণ্ড কিবা এই জগৎ সংসারে। আমার আল্লাহ একে একেশ্বর ছিল সবারে জানাই। নূরকে পয়দা করলেন আমার আপে মালিক সাই। নূরকে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ারে, সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই না নূরের ধারে, আলাস্তু বিরাব্বিকুম বলো না আমায়। বাংলা অর্থ তুমি কে বা আমি কে বা, জবাব জানতে চায়। নূর বলে আনা আনা আন্তা আন্তা, তোমার তুমি আমার আমি তোমার আমি নাই। এই কথা শুনিয়া বলছে আমার আপে মালিক সাই, নূরকে বিভক্ত করি, ওকে পাওয়ার কমাইয়া দেই। পাওয়ার কমাইলো 4 ভাগে নূরকে, তখন
বিভক্ত করিল, সৃষ্টি করলো আরশ কুরসি লৌহ কলম সবারে দেই কইয়া। এরপরে জিজ্ঞেস করে আমার আপে সাই কিবরিয়া, তুমি কে ভাই আমি কে বা, জবাব দাও আমারে। নূর বলে আনা আনা আনতা আনতা বলছি তোমার ধারে। আরো 4 ভাগে বিভক্ত করলেন, 8 ভাগ গেল হইয়া, আরো 4 ভাগে বিভক্ত করলেন। কথা শুনেন বসিয়া, 3 বারের কালে জিজ্ঞেস করে আল্লাহ পরোয়ার, তুমি কে ভাই আমি কে বা, নূর বলো সমাচার। 3 বারের সময় জবাব দিল, তুমি তোমার আমার আমি তোমার আমি নাই। আল্লাহ বলে আরো 4 ভাগে আমি বিভক্ত করতে চাই। 12 ভাগে নূরকে যখন বিভক্ত করিল, 5 ভাগটার যাতে 7 ভাগ সেফাতে রহিল। আমি আস্তে ধীরে বলবো কথা বলিয়া প্রীতি গো। যার শোনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো উঠারো ভাবের প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম যখন সৃষ্টি করিল, কলমকে হুকুম করলেন আমার আপে দয়েময়, ও কলম তুমি লেখো আরশ মুআল্লায় আমার নামটি। কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সবার ঠাই। আল্লাহ বলে আরো একটা নাম লিখো কলম তোমারে শুধাই। কলম আরেকটি নাম লিখবে কি জিজ্ঞেস করে মাওলার ধারে। মাওলায় বলে লেখো মুহাম্মদ নাম বলতেছি তোমারে। বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামটি লেখো, আমার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের পাশে বসাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি কিভাবে লিখবো ওই নাম, আমি লিখতে নাই আর পারি। তখন দয়াল আল্লাহ একটা দিলেন ধমক মারি, হে কলম তুমি লিখো অবশ্যই অবশ্যই মুহাম্মদ নাম। কলম তখন লিখতে পারে না, বলে মাওলার ধারে। মাওলা কয় একটা কথাই আমি শিখাইয়া দেই তোরে, ও কলম তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। কলমের শক্তি সঞ্চার হইল, কলমের নিব ফেটে গেল, মুহাম্মদ নাম লিখেছিল, সৃষ্টি গেল হইয়া। এই কথাটির জবাব আমি তারে গেলাম কইয়া। আরেক কথা জিজ্ঞেস করে ধইরা কথা প্রীতি গো যার শোনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো উঠারো ভাবের প্রীতি। তো অনেক আলোচনা, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? বেশি বলতে বলাও যাইব না, এত বড় গায়ক তারেও তো কিছু বলতে হইব নাকি, সুযোগ দিতে হইব না। এইবার বলে ভান্ডটা কি? ওই কলমের ভিতরে লুকাইয়া ছিল, এখান থেকেই বিসমিল্লাহ প্রকাশ পাইল। এটা কিন্তু দুনিয়ার কলম না, ওটা নূরে 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 তখন খেলা চলতেছিল। এখন আসে সেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক ডাকলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবী তুমি মেরাজেতে আসো, যদি বন্ধু মুহাম্মদ তুমি আমায় ভালোবাসো। কথা শুনি আল্লাহ পাক মেরাজের রজনীতে গেলেন রাজি হইয়া, আল্লাহর সাথে দিদার করবে। কথা শুনেন বসিয়া, আল্লাহর সাথে দিদার করবে আমার নবী পয়গাম্বরে। নবী কই একটুখানি আমি লইব অজু করে। জিব্রাইলকে ডাকলেন আমার নবীজি দেওয়ানা, এই মুহূর্তে পানির জন্য হও না রওয়ানা, আমি একটু অজু করব, পানি কিন্তু চাই। জিব্রাইল পানির কথা শুনে ছুটে গেলেন, তাই জমজম কূপের পাশে জিব্রাইল ছুটিয়া গেল। জমজম কূপে গিয়ে জিব্রাইল পানি না পাইল। এই পৃথিবীর যত নদী নালা সমুদ্র সৈকত নীল দরিয়া সহ সমস্ত সৈকতগুলি ঘুরিয়া বেড়ায়, কূপের মধ্যে গিয়ে দেখে কথায় পানি নাই, খালে বিলে নাই রে পানি। জিব্রাইল আবার জমজম কূপের পাশে এসে লক্ষ্য করে, জিব্রাইল একটু শুনেন কথা বসে। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে কি যেন শব্দ শোনা যায়। জিব্রাইল ওই রাস্তাতে পাখায় ঝাড়া মেরে নিচের দিকে যায়। জমজম কূপের রাস্তা ধরে নিচের দিকে গেল। নিচের দিকে গিয়ে জিব্রাইল তখন দেখিতে পাইল, নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচের মধ্যে আর নাই, চতুর্থ আসমানে চলে গেছে। আমি সবারে শুধাই,
চতুর্থ আসমানে আছে, আছে মসজিদ ঘর। জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল, শুনিবেন খবর। দরজাটা খুলে গেল, ভিতরে যাই প্রবেশ করি। জিব্রাইল দেখেন তখন, শোনেন ধৈর্য ধরি। জিব্রাইল দেখে এক ব্যক্তি শুয়ে আছে একটা খাটের ওই উপরে। ওই ব্যক্তির উপরে একটা মশারি টানানো, একটু শোনেন লক্ষ্য করে। ওই ব্যক্তির উপর মশারি টানানো, শিরে পায়ে চাদর দিয়ে আছে রে সে শুইয়া। জিব্রাইল মনে মনে ভাবে পানি পাইলাম না দুনিয়ায় জুড়িয়া। একটুখানি লক্ষ্য করলো, জিব্রাইল ফেরেশতায় হঠাৎ করে মিম হরফের একটা লেনজা দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিম হরফের লেনজা দিয়ে টপটপায়া পানি পড়ে। পানির স্বভাব পানি কিন্তু যায় রে নিচে, কিন্তু ওই পানি যায় রে উপরে। জিব্রাইল ভাবে এইখানে পানির পয়দা, আমি একটু লেনজাটা কার লেনজা দেখিবারে চাই। জিব্রাইল কি করিলেন সবারে শুধাই। জিব্রাইল আস্তে আস্তে মশারি খানা যখন উঠাইলো, চিকন চাদর মুখ হইতে যখন সরাইয়াছিল, দিনের নবী শুইয়াছে আপনারে দেই কইয়া, আমার দয়াল নবী শুনিয়াছে আপনারে দেই কইয়া। মিম হরফের লেনজা দিয়ে যায় পানি বাহির হইয়া। তার এই তো আরেক কথা ছিল, এবার বিসমিল্লাহর আরেকটি অর্থ আছে, মিম হরফের লেনজার আরেকটি সারমর্ম আছে। সবারই জানাই বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কথা নিবেন ভাই। একদিন হযরত আলী বসেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবাদেরকে বলছে, হযরত আলী তখন ডাক দিয়ে, আজকে তোমাদেরকে কোরআন শরীফ শোনাইব ব্যাখ্যা সহকারে, ধৈর্য ধরে বসবা তোমরা, বলছি তোমাদের ধারে। সকলেই ধৈর্য ধরে কোরআন শরীফ শোনার জন্য বসিয়া ছিল। মাওলা আলী উপস্থিত যখন সবাই দাঁড়াইয়া গেল, দয়াল আলী বলে তোমরা বসো তোমাদের দেই কইয়া। সকলেই বসলো, শুনবে কোরআন শরীফ বসিয়া বসিয়া। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তখন কোন কাম করিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করিতেছিল। কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আমি কয়বার বলছি? বিরক্ত হইছেন আপনারা? আমি জানি একটা কথা বারবার বললে অনেকেই মনে মনে ভাবে একটা কথা কয়বার শোনা যায়। এই দিকে লক্ষ্য করলো আলী মর্তু যায়। হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়াইয়া উঠিল, ইবনে আব্বাস নাম তার, জেনে রাখা ভালো। দাঁড়াইয়া কই, হুজুর আপনি বারবার বিসমিল্লাহ পাঠ করতেছেন, বাকি সময় আমরা কোন সময় শুনবো ব্যাখ্যা কোরআন শরীফ? বলি আপনার ঠাই। আমার আলী বলে, ওরে সাহাবা, আমি তোমাদের জানাই, তোমরা যেমন তোমাদের মায়ের গর্ভে ছিলা, এই জগৎ জুড়িয়া কোরআন শরীফ বলে কথাটা নেও না বুঝিয়া। কোরআন বলে আমারও একটি মা আছে, 114 সূরার মধ্যে 113টি সূরা। তোমাদের জানাই 113টি সূরার মা হইল সূরা ফাতিহা। বলছি তোমাদের ঠাই, সূরা ফাতিহার 7টি নাম, তার মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের জননী। বলি তোমাদের ধারে আরেকটি কথা শোনো, তোমরা শোনো লক্ষ্য করে। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম আছে, সেই সারমর্ম আমি গেলাম কইয়া। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা নেও জানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও সারমর্ম আছে, আমার সারমর্ম
সারমর্ম হইল বেহরফ বলি তোমাদের ধারে। বেহরফ বলে আমার সারমর্ম আছে, একটু শোনো লক্ষ্য করে। বেহরফ বলে আমার সারমর্ম হইল আমি বেহরফের নিচে একটা পুটুলি আছে বলি তোমাদের ঠাই। ওই পুটুলি বলে আমার একটা সারমর্ম আছে, কথা জেনে নেওয়া চাই। পুটুলি বলে আমার সারমর্ম আমি ছিলাম আলিফের আগার মধ্যে, আলিফের নোক্তা হইয়া ওই নোক্তা বের নিচে গেছে, কথা নেন বুঝিয়ে। খারাপ লাগতেছে আমার, কিন্তু কষ্ট হইতেছে। বলে কি কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, নাম তার উম্মুল কোরআন। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সারমর্ম হচ্ছে বেহরফ। বেহরফ বলে আমার সারমর্ম হচ্ছে আমি বেহরফের নিচের যে নুকতা পুটুলি সেটা। আর নুকতাটা বলে আমার সারমর্ম হলো আমি আলিফের আগার মধ্যে ছিলাম। সেই আলিফ মাওলা আলী বলেছে যদি আলিফকে দেখতে চাও আমি আলীকে দেখে রাখো, এটাই বিসমিল্লাহর মূল অংশ। সুবহানাল্লাহ। তার এই পর্যন্ত আলোচনা কথা বিসমিল্লাহ পুরুষ না নারী, বিসমিল্লাহ হইল মাওলাই আলী। আমি আপনারে দিই কইয়া আলী বুঝলে সূর্য স্থান কথা নেন বুঝিয়া। বিসমিল্লাহ বলতে আমার দয়াল নবী আমার মাওলা আলী পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম খাতুনে জান্নাত জগৎ জননী আমার দয়াল নবী বটে। এই পাক পাঞ্জাতন চিনিলে বিসমিল্লাহ চেনা হবে বললাম আপনার নিকটে। তাই তো আল্লাহ পাক পাঞ্জাতনের জন্য পাঁচের জন্য পাঁচ হলো জাত, সাত হলো সেফাত। আমি সবারে দেই কইয়া এই কথার জবাব আমি দিলাম আসরে বলিয়া। আমি তাহার কাছে জিজ্ঞেস করব, শোনেন বন্ধুগণ একটা কথা তাহার কাছে থাকবে জিজ্ঞাসন। তাহার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। শিষ্যের পক্ষে তিনি দাঁড়াইয়া আসরে ওই কথার জবাব দিবে সবারে। বাকি যদি কিছু থাকে পরে বলি। একটা প্রশ্ন চাই যে আমি গুরু হব, আমার অনেক শিষ্য থাকবে, আমার দরবারে অনেক লোকজন আসবে, কিন্তু একটা গুরু একজন শিষ্যকে খুঁজেছিল। 1 বছর 2 বছর না, দীর্ঘ 22 বছর এক গুরুর একজন শিষ্যই শিষ্যকে কেন খুঁজেছিল, শিষ্য কে ছিল, কেন খুঁজলো? গুরু শিষ্য খুঁজে 22 বছর পরে পেয়ে কি করছিল? এক গুরুর একজন শিষ্য জবাব দেন আসরে। একটা কথা রেখে দিলাম, রাখলাম শিষ্যের ধারে, আর কোনো আলোচনা নাই। ছোট্ট গান গাহিয়া আসরটা দিবই আমি ছাড়িয়া দেখি কিবা কথা বলে। শোনেন বন্ধুগণ, মনে হয় একটু অসুস্থ সরকার মহাজন, মনে হয় একটু অসুস্থ, সবাই গেছে হইয়া দোয়া করেন সুস্থ হবে সবারে দিক হইয়া। আমি দোয়া করি দয়াল বাবা টিপু সার দরবারে সুস্থতা দান করো আবুল সরকারে। এই মুহূর্তে অসুস্থ হইলে মনটা ভালো লাগবে না, তাহলে পাল্লা গান দুইজনে আমরা গাইতে পারবো না। তাই টিপু সার দরবারে আমি মিনতি যাই করিয়া দয়াল টিপু সার যেন গণিসা বাবা দেয় যেন তারে সুস্থ করিয়া। ছোট্ট গান গাহিয়াই আমি বসে যেতে চাই। এই পর্যন্ত আলোচনায় আছেন যত ভাই প্রীতি তারাই তারাই জানে গো দর্শন যার ভাবের প্রীতি 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 তারাই তারাই জানে গো টিপুর ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো আমার গণিসা বাবা ভাবের প্রীতি। সেলিম আসো, পিছনে এসে বসো। আর বাবুল ভাই আসছেন, দয়াল আজিজ নুরি ভক্ত, সরস্বরী ভক্ত, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
ওরে মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই পাগল, আরে তোর যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার টিপুষার ভজন হয় জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুণিসা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি যার সব, ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভজন হবে জানো না রে ও ভক্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি যার সব, ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভক্ত মন, ভজন হবে জানো না রে ও ভক্ত ওই যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দের মন, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ। আনন্দ ও ভাই রে তাকে বুকে জড়িয়ে ধরো, এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরিয়টি পুষার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়াছি পূজার সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরিয়ত বৃন্দ সঙ্গ উঠুলিবে তরঙ্গ ভেসে যাবে রে গো, ভেসে যাবে তরঙ্গ নাপি দেহটা শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি তার
মানব হারিতে ভরা পঞ্চরসে কত করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পাইল যারা বল্লভ বলে পাইল যারা প্রেমের মরা বল্লভ হবে যার শোনে নাই প্রেম প্রীতি গান শোনে নাই শোনে নাই শুভনি সবার ভজন হবে জানো না রে ও গান তোমার ভজন হবে